হুজুর, হুজুর, আপনি আমায় বাঁচান হুজুর। কেন রে, কি হয়েছে তোর? হুজুর, হুজুর, আমার গোয়ালের দুটো গরুই মরে গেছে। আমি এবার কি করব হুজুর? ওই দুটো গরুর দুধ বেচেই তো আমার সংসার চলতো। সে কি রে, দুটো গরুই মরে গেল? কেন, কি হয়েছিল গরু দুটোর? হুজুর, গরু দুটোর শরীর ভালো ছিল না। ওষুধ দিচ্ছিলাম, ভেবেছিলাম সুস্থ হয়ে যাবে, কিন্তু দুটো গরুই মরে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোকে এসব নিয়ে এত ভাবতে হবে না। তুই কাল একবার আমার সাথে দেখা করিস। আপনি রতনকে কালকে দেখা করতে বললেন কেন হুজুর? ওর গরুগুলো নিশ্চয়ই আপনিই কিনে দেবেন এবার। হ্যাঁ, ভাবছি ওর কথাটা সত্যি কিনা আগে যাচাই করে নি, তারপর ওকে 4টে গরু কিনে দেবো। সে কি হুজুর, চারটে কেন? ওর তো দুটো গরু মারা গেছে। তাহলে তো আপনি দুটো গরু কিনে দেবেন ওকে। হ্যাঁ, তা ঠিক, ওর দুটো গরু মারা গেছে। তবে দুটো গরু দুধ বেচে আর কটা টাকা এবার রোজগার হয় বলতো? তাতে ওর সংসার খুব কষ্টেই চলে। ওর ঘরে বউ ছেলে মেয়ে আছে। তাই ভাবছি আরো দুটো অতিরিক্ত গরু ওকে কিনে দেবো। তাহলে হয়তো ওর একটু কষ্ট কমবে। সত্যি হুজুর, আমাদের ভাগ্য খুব ভালো আপনার মতো জমিদার পেয়েছে। আপনি আমাদের কথা কত ভাবেন। আমাদের বিপদে আপনি সবার আগে এগিয়ে আসেন। টাকা পয়সা দিয়ে সাহায্য করতেও আপনি পিছু পা হন না। এমন জমিদার খুব কমই পাওয়া যায়। দেখ ঝন্টু, আমি ঠিক করেছি আমার যা সম্পত্তি আছে তা আমি এই গ্রামবাসীর মধ্যেই বিলিয়ে দেবো। এসব নিয়ে আমার আর কি হবে বলতো? সে কি হুজুর, দিদিমণিরা তো আছেন, ওনাদের আপনি কিছু দেবেন না? দিদিমণি না, না, ওদের আমি আর দিয়ে কি করব? আমার দুই মেয়েরই আমি ভালো ঘরে বিয়ে দিয়েছি। বড় মেয়েকে জমিদার ঘরে দিয়েছি, ওদের টাকা পয়সার কোনো অভাব নেই। ছোট মেয়েরও বিয়ে দিয়েছি খুবই বড় ঘরে, সে জমিদারের বন্ধু, তারও টাকা পয়সার কোনো অভাব নেই। তাহলে ওরা আর আমার সম্পত্তি নিয়ে কি করবে? কিন্তু এই গ্রামের মানুষের কাছে টাকা পয়সার বড়ই অভাব। তাই আমি চাই আমার সম্পত্তি গরিবের কাজে লাগুক। সত্যি হুজুর, আপনাকে আমরা যতই দেখি ততই অবাক হয়ে যাই। এমন মানুষও যে আছে এ পৃথিবীতে, তা আপনাকে না দেখে বিশ্বাস হতো না। ঠিক আছে ঠিক আছে, শোন, তবে তোকে আমার হয়ে কটা কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হুজুর, বলুন না কি কাজ। আপনি যা বলবেন আমি তাই করব। যারা আমার কাছে সাহায্যের জন্য আসবে তাদের সাহায্যের কারণটা তোকে যাচাই করে নিতে হবে। আমি চাই না কেউ মিথ্যে কথা বলে আমার কাছ থেকে সুযোগ নিক। ঠিক আছে হুজুর, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। আমি সব খবরাখবর নিয়ে আসবো। হুজুর, আপনি বলছিলেন দিদিমণিরা আসবেন কিছুদিনের মধ্যেই। হ্যাঁ, আমার ছোট মেয়ে রুনুর জন্মদিন তো। আমি ওর জন্মদিন ধুমধাম করে পালন করতে চাই। তবে জামাই বলেছিল ওরাই ওদের বাড়িতে ধুমধাম করে ওর জন্মদিন পালন করবে। কিন্তু আমি বারণ করেছি। আমি বলেছিলাম আমি আমার মেয়ের জন্মদিন আমার গ্রামে বসে আমার বাড়িতে পালন করতে চাই। তা ওরাও মেনে নিয়েছে তারপর। তাই তো ওরা সবাই আসছে। এই তো তুমি এসে গেছো। কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। কোথায় গিয়েছিলে বলো তো? কেন, কি হয়েছে নাকি? আমার জন্য অপেক্ষা করার কি আছে? আমি তো খাজনা আদায় করতে গিয়েছিলাম। সে কি গো, তুমি এইভাবে খাজনা আদায় করছো?
হ্যাঁ গো, শুনেছিলাম এবার অনেক গ্রামবাসীর নাকি ফসল নষ্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওরাই তো খাজনা দেবে না বলে হল্লা করছিল। ওদের কাছ থেকেই খাজনা আদায় করতে গিয়েছিলাম আমি। সে কি গো, ওদের তো ফসল নষ্ট হয়ে গেছে, ওরা কোথা থেকে খাজনা দেবে? ওদের খাজনাটা এবার মুকুব করে দিলেই তো পারতে। কি বলে খাজনা মুকুব করবো? এভাবে খাজনা মুকুব করতে থাকলে না আর জমিদারি থাকবে না। বাপ বেটির দেখছি একেবারে দয়ার শরীর। এ কি হয়েছে বলো তো? তুমি এভাবে কেন কথা বলছো আমার সাথে? আবার বাবাকে টেনে কথা বললে। কি হয়েছে বলো তো? না, বলবে না। তোমাকে যখন বিয়ে করেছিলাম শুনেছিলাম তোমার বাবার খুব বড় জমিদারি আছে। ভেবেছিলাম জমিদারির একটা বড় অংশ পাবো। এখন তো দেখছি কিছুই পাবো না। কেন, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে বলছো? তোমার বাবা কি বলেছেন জানো? কেন, কি বলেছে বাবা? তোমার বাবা ঠিক করেছেন তার সম্পত্তি পুরোটাই তিনি গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দেবেন। তার মেয়েদের তিনি কিছুই দিয়ে যাবেন না। সে কি? কেন, কি হয়েছে? হঠাৎ এমন সিদ্ধান্ত? তিনি বলেছেন যে তিনি নাকি তার মেয়েদের যে ঘরে বিয়ে দিয়েছেন সেখানে প্রচুর টাকা পয়সা আছে, তাদের টাকা পয়সার আর দরকার নেই। তাই তিনি তার সম্পত্তি মেয়েদের না দিয়ে গরিব গ্রামবাসীদের দিয়ে যাবেন। ও তাই বলো? তা তো হতেই পারে। ভালোই তো, বাবা তো ভালো সিদ্ধান্তই নিয়েছেন। কি বললে? ভালো সিদ্ধান্ত? হ্যাঁ, তা তো বলবেই। তা আর বলবে না? আমি ভেবেছিলাম জমিদারি অর্ধেক পাবো, আমার জমিদারিটা বাড়বে। তার হবে? তার হওয়ার নয়। তবে একটা কথা জেনে রেখো, আমিও কিন্তু চুপ থাকবো না। ছি ছি ছি, তুমি এইভাবে কথা বলছো কেন? তুমি আমার বাবার সম্পত্তির দিকে তাকিয়েছিলে, আমার ভাবতেও লজ্জা লাগছে। আচ্ছা, আমাদের জমিদারিও তো কিছু কম না। আমাদের টাকা পয়সার কি কোনো অভাব আছে? চুপ করো। এত কথা আমি তোমার কাছ থেকে শুনতে চাই না। আমি শিগগিরই তোমার বাবার সাথে গিয়ে কথা বলবো। তা বেশ তো, গিয়ে কথা বলো। বাবা নিমন্ত্রণ পাঠিয়েছে, বোনের জন্মদিনে বাবা ধুমধাম করে অনুষ্ঠান করবেন, আমাদের যেতে লিখেছেন। গিয়ে যত ইচ্ছা তুমি কথা বলো বাবার সাথে। এই তো অনুমা, জামাই বাবা জীবন, তোমরা এসে গেছো। আসতে কোনো কষ্ট হয়নি তো তোমাদের? হ্যাঁ বাবা, রুনুরা কোথায়? রুনুরা এসে গেছে? হ্যাঁ, ও এসে গেছে, ভেতরে আছে। যা তোরা ভেতরে যা। বাবা, আপনার সাথে কিছু কথা বলার ছিল। তুমি এসে এইসব কথা বলতে যাচ্ছ? না, এখন নয়, এখন চলো পরে কথা বলবে বাবার সাথে। বাবা জীবন, তুমি ভেতরে যাও, হাত মুখ ধুয়ে কিছু খাওয়া দাওয়া করো। তোমার সাথে আমি পরে কথা বলবো। জানো, বাবা কি ঠিক করেছেন? বাবা ঠিক করেছেন? কি ঠিক করেছেন? বাবা ঠিক করেছেন তার সম্পত্তি তিনি এই গ্রামের গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দেবেন। সে কি বলছো? এ তো খুব ভালো সিদ্ধান্ত। সত্যি, এমন সিদ্ধান্ত কটা মানুষই বা নিতে পারে বলো তো? তোমার কথা শুনে বাবার প্রতি শ্রদ্ধা আরো বেড়ে গেল আমার। সত্যি যা বলেছ, এই কথা শোনার পর না আমি যেন নিজের কানকে নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। অবশ্য বিশ্বাস না করার মতো কিছু ছিল না যদিও। বাবা চিরকালই এরকম, গরিবদের সাহায্য করতে বাবা খুবই ভালোবাসে। বাবাকে ছোট থেকেই দেখে আসছি, গ্রামের গরিব মানুষদের চিরকাল সাহায্য করে এসেছেন। সত্যি, ভগবানের কাছে প্রার্থনা করব ভবিষ্যতে যেন আমরাও এমন সিদ্ধান্ত নিতে পারি, সেই সাহস যেন আমাদের মধ্যে থাকে। হ্যাঁ বাবা জীবন, তুমি কি যেন বলবে বলছিলে সেদিন, বলো বাবা। আমি শুনলাম আপনি নাকি ঠিক করেছেন আপনার সমস্ত সম্পত্তি আপনি গ্রামের গরিবদের মধ্যে বিলিয়ে দেবেন।
মেয়েদেরকে কিছুই দেবেন না? তা তুমি ঠিকই শুনেছ বাবা। মেয়েদের তো আমি ভালো ঘরে বিয়ে দিয়েছি, তাদের কোনো কিছুরই অভাব নেই। তাই আমি ঠিক করেছি আমার সম্পত্তি আমি তাদের মধ্যে বিলিয়ে দেবো, যাদের ঘরে শুধু অভাব আছে। কিন্তু আপনার তো একবার আপনার মেয়েদের কথাও ভাবা উচিত। ওদেরও তো একটা অধিকার আছে। ওরাও তো নিশ্চয়ই আশা করে আছে, তাই না? দেখো বাবা জীবন, আমার মেয়েদের আমি খুব ভালোভাবে চিনি। ওদের আমার সম্পত্তির প্রতি কোনো লোভ নেই। কথাটা তো মনে হচ্ছে তুমি নিজে থেকেই বলছো। তোমার নিজের যদি কোনো স্বার্থ থেকে থাকে, তাহলে সেটা তুমি বলো। কি বললেন? কি বললেন? আমি লোভী, স্বার্থপর? এভাবে আপনি বলতে পারলেন? জামাইকে বাড়িতে ডেকে এনে এভাবে অপমান করলেন? এই বুঝে আপনাদের পরিবারের রীতি? দেখো বাবা জীবন, তুমি শুধু শুধু রাগ করছো। তোমার রাগ করার মতো কোনো কথাই আমি বলিনি। না না, এ অপমান সহ্য করে আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। আমি চলে যাব, এক্ষুনি চলে যাব এখান থেকে। থাকুন, আপনি আপনার মেয়েকে নিয়ে থাকুন, আমি চলে যাচ্ছি। দেখো বাবা জীবন, তুমি যেতে চাইলে যাও, কিন্তু এখন যেও না। এই ঝড় বৃষ্টির মধ্যে বেরোলে তুমি বিপদে পড়বে। আমার বিপদ নিয়ে আপনাকে ভাবতে হবে না, বুঝেছেন? আমি আমারটা ভেবে নিতে পারবো। বাবা, তুমি যা করেছো ঠিক করেছো। এসব নিয়ে একদম তুমি ভাববে না। যা হওয়ার সেটাই হয়েছে। না না, এই সময় বাড়ি থেকে বেরিয়ে দাদা একদম ঠিক কাজ করেনি। বাবা, একবার যদি আপনি আমায় ডাকতেন, আমি দাদাকে বোঝাতাম। দাদা খুব ভুল কাজ করেছেন, যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারেন। হুজুর, হুজুর, সর্বনাশ হয়ে গেছে হুজুর। আহা, কি হয়েছে নাকি? এভাবে হাঁপাচ্ছিস কেন? শান্ত হ, শান্ত হয়ে বল কি হয়েছে। হুজুর, হুজুর, বড় দাদা বাবুকে গ্রামের কয়েকজন মিলে ধরে ধরে নিয়ে এসেছে। বড় দাদা বাবুর মাথাটা তো ফেটে গেছে। আমি জানতাম এমনই কিছু একটা হবে। কতবার করে বারণ করলাম, আমার কথা শুনলো না। যেমন, যা রঘুকে পাঠা, বৈদ্যকে ডেকে আনতে বল। না জমিদার মশাই, আর ভয়ের কিছু নেই। যখন জ্ঞান এসে গেছে, তখন আর ভয়ের কিছু নেই। ওষুধগুলো সময় মতো দিলেই সুস্থ হয়ে যাবে। আমার আমার কি হয়েছে? এখানে এলাম কি করে আমি? কি করে এলে? তোমাকে নিয়ে এসেছে গরিব গ্রামবাসীরা। পথে কোনো এক দুর্ঘটনায় তুমি পড়েছিলে অজ্ঞান হয়ে। সেখান থেকেই গ্রামবাসীরাই তোমায় এখানে নিয়ে এসেছে। বাবার কথা না শুনে রেগে মেগে ঝড় বৃষ্টির মধ্যে তো বেরিয়ে গেলে। দাদা, গরিব গ্রামবাসীরা আপনাকে দুর্ঘটনার মধ্যে পড়তে দেখে ওই ঝড় বৃষ্টির মধ্যেই দল বেঁধে সেখানে গিয়ে আপনাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছে বলে আজ আপনি সুস্থ হয়ে উঠতে পারলেন। ওদের মন অনেক বড় দাদা, ওদেরকে ছোট করবেন না কখনো। সত্যি ভাই, আজ আমার চোখ খুলে গেছে। এতদিন একটা ভ্রমের মধ্যে ছিলাম। বাবা, আপনি আমায় ক্ষমা করবেন। তোমরা সবাই আমায় ক্ষমা করো। আজ থেকে আমিও গরিব মানুষকে যতটা সম্ভব সাহায্য করব। ওদের কখনো ছোট করব না। যাক, শেষ পর্যন্ত যে একটা দুর্ঘটনা তোমার জীবন বদলে দিতে পেরেছে, এটা জেনে আমার খুব ভালো লাগলো। এবার থেকে তুমি এক নতুন পথে চলা শুরু করলে। তোমরা সবাই সৎ পথে থেকে সুখে শান্তিতে জীবন কাটাও, এটাই আমি চাই।